আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসিব রাফিন। সবাইকে স্বাগতম জানাই আমার লফটের শট ইউটিউব চ্যানেলে। 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে পাকিস্তান আসছে বাংলাদেশে। আবারও বাংলাদেশ ওডিআই ফরম্যাটে ম্যাচ খেলবে। যে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ছিল, যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে বেশি অভ্যস্ত ছিল, সেই ফরম্যাট এখন অপরিচিত, অচেনা। একদিকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না বাংলাদেশ, এর পাশাপাশি ম্যাচ খেলারও সুযোগ সেভাবে পাচ্ছে না ওডিআই ফরম্যাটে। দীর্ঘদিন পর পর বাংলাদেশ কিন্তু এই ওডিআই ফরম্যাটে ম্যাচ খেলছে। লাস্ট বাংলাদেশ ওডিআই ফরম্যাটে ম্যাচ খেলেছিল মিরপুরে 3 ম্যাচের সিরিজ। সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যদিও বাংলাদেশ সেখানে ভালো করেছিল এবং লাস্ট ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল। এবার পাকিস্তানের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে কেমনই বা হবে এইবারের সিরিজে বাংলাদেশের বা কম্পিটিশনে বাংলাদেশ কতটা এগিয়ে থাকবে। আমার কাছে প্রথমত মনে হয় দল দেখে যে দলটা নির্বাচন করেছে নির্বাচক প্যানেল, সেটা নিয়ে আমি খুব একটা হ্যাপি না। এটা কেউই হ্যাপি না। কেউ পারফর্ম করে এই দলে আসে নাই। যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা হয়তোবা ভালো করবেন, হয়তোবা গুড শেপে রয়েছেন, এই বিবেচনায় আনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল পারফর্মারদের কিন্তু দলে সুযোগ করে দেওয়া হয় নাই। অ্যাকচুয়াল পারফর্মার আসলে কারা? অ্যাকচুয়াল পারফর্মার এই মুহূর্তে যদি বলি, মানে একদম টপ অর্ডার ব্যাটসম্যান নাইম শেখ। তিনি দীর্ঘদিন হলোই 50 ওভার, মানে ওডিআই ফরম্যাট, টি-20 ফরম্যাট, সব ফরম্যাটে ভালো করছেন, কিন্তু ওডিআই ফরম্যাটে বিশেষ করে তিনি কিন্তু সবচেয়ে ভালো পারফর্ম করছেন। তাকে কিন্তু ওডিআই ফরম্যাটে বাংলাদেশ তাদের দলে অন্তর্ভুক্ত করে নাই। এটা একটা বড় ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ নাইম শেখ যে টাচে রয়েছেন, তাকে ওডিআই ফরম্যাটে অন্ততপক্ষে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত ছিল। যদিও একটা ম্যাচ সুযোগ করেছিল দীর্ঘদিন পরে আফগানিস্তানের বিপক্ষে, সেখানে তিনি ওই একটা সিরিজ আগের কথা বলছি, সেখানে তিনি ভালো করতে পারেন নাই একটা ম্যাচে। কিন্তু তাকে আমার মনে হয় আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল। তবে এটাও মাথায় রাখতে হবে, টপ অর্ডারে একটা হেলদি কম্পিটিশন চলছে। সাইফ হাসান, তানজিম তানজিদ তামিম এবং সৌম্য সরকার, এই তিনজনের একটা হেলদি কম্পিটিশনের কারণে হয়তোবা নাইম শেখ সুযোগ পায় নাই। নাইম যদি সুযোগ না পায়, অন্ততপক্ষে আকবর আলী তো সুযোগ না পাওয়ার কথা না। আকবর আলী এই 5 বা 6 নম্বরে বাংলাদেশে বড় একটা দুর্বলতা রয়েছে, এবং এই জায়গায় যাদেরকেই পরীক্ষা করা হচ্ছে না কেন, তারা কেউই পারফর্ম করছে না। কিন্তু আকবর আলীকে কেন সুযোগ করে দেওয়া হলো না? আকবর আলী নিঃসন্দেহে একটা গুড টাচে রয়েছেন, এবং এই যে বাংলাদেশ লাস্ট বিসিএল এর 4 দিনের বিসিএল এর ওডিআই ফরম্যাটটা যে টুর্নামেন্টটা খেলো, সেখানেও কিন্তু আকবর দুর্দান্ত ব্যাটিং করেছেন। এর ফলশ্রুতিতে অবশ্যই আকবর আলীকে সুযোগ করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা কাকে দেখলাম? মহিদুল ইসলাম অঙ্কনকে রিটার্ন করা হয়েছে। মহিদুল ইসলাম অঙ্কন লাস্ট ওই উইন্ডিজদের বিপক্ষে ওডিআই সিরিজে কিভাবে তাকে নিয়েছে বা কেন তাকে নিয়েছে, এটা আমার একদমই বোধগম্য না, এবং তার পারফরমেন্স কোনোভাবেই এটা নট আপ টু দ্য মার্ক। তিনি 3 ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ওডিআই ফরম্যাটে 57, ওই 21 কি 22 তার অ্যাভারেজ। এটা যদি ফেরার জন্য যথেষ্ট কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার কাছে মনে হয় না যে এই মহিদুল ইসলাম অঙ্কন তাকে ক্যারি করার মতো তার পারফরমেন্সের গ্রাফ রয়েছে, বা তিনি ওই রকম পারফরমেন্স প্রমাণ করেছেন। বিপিএল বলুন, বিসিএল বলুন, কোনো জায়গায় কিন্তু সেই পারফরমেন্স তিনি প্রদর্শন করতে পারেন নাই। তাকে নিয়ে আমরা যে নেক্সট সিরিজে দল ঘোষণায় রাখবো, এটা আমার কাছে একদমই মানে অবাস্তব, এবং এটা আমার কাছে কোনোভাবেই বোধগম্য মনে হয় নাই। কিন্তু আমরা আকবর আলীকে সেই সুযোগটা করে দেয় নাই। হাবিব হোসেন ধ্রুব, তাকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এটা একটা গুড সাইন। তিনি দীর্ঘদিন হলে বেশ ভালো ছন্দে রয়েছেন। কিন্তু লিটন কুমার দাস, তাকে যে ফেরানো হয়েছে, এটা তো সবাই বলছেন এটা আসলেই কোনো মানে একটা ভালো সাইন না, কোনো ভালো দৃষ্টান্ত না। শুধুমাত্র অপর কারো পারফরমেন্স খারাপ হওয়ার কারণে হয়তোবা তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। তবে একটা জায়গায় একটা কথা না বললেই না। হয়তো দর্শক আপনাদের পছন্দ হবে না জাকির আলী অনিককে নিয়ে, কিন্তু জাকির আলী অনিকের যে বাজে পারফরমেন্স, এটা কিন্তু শুধুমাত্র টি-20 ফরম্যাটে। কিন্তু ওডিআই ফরম্যাটে তার পারফরমেন্স এখন পর্যন্ত কিন্তু সে অর্থে খারাপ না। এবং তিনি একমাত্র ক্রিকেটার যখন তাকে ডেবু করা হয়েছিল, এবং তারপর থেকে 3টা ফরম্যাটেই সুযোগ করে দেওয়া হয়, এবং 3টা ফরম্যাটেই ধারাবাহিক কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছিলেন। এখন হয়তোবা একটা বাজে শেপে রয়েছেন, যে কারণে তাকে প্রত্যেকটা ফরম্যাট থেকে হয়তোবা বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু এটা খুব একটা ভালো দৃষ্টান্ত না। তিনি ওডিআই ফরম্যাট এবং টেস্ট ফরম্যাট দুটাতেই কিন্তু ভালো ক্রিকেট খেলেছেন, এবং সেটার ফলশ্রুতিতে অন্ততপক্ষে তাকে সুযোগ হয়তো করে দেওয়াটা উচিত ছিল। কিন্তু সেই মানে ততটুকু সাহস আমরা দেখাতে পারি নাই। এটা আমি আলোচনা করলাম হচ্ছে ব্যাটসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে।